ঘুরতে এসে কথাকে দারুণ উপহার দিল অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে আক্কি নিজে চা নিয়ে এসেছে জুনির জন্য। জুনি তখন বলে, আপনি আবার কেন চা আনতে গেলেন? আমি তো নিজেই নিয়ে আসতে পারতাম, শুধু শুধু আপনাকে কষ্ট করতে হলো। আর তখনই আক্কি বলে, কি যে বলেন, একটু চা এনে দিতে আবার এমন কি কষ্ট? না 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 না, আমার কোনো কষ্ট হয়নি। আচ্ছা, আপনি ঘুরতে যাবেন না? তখনই জুনি বলে, যাব, একটু বসে নি তারপর যাব। আপনিও বা কেন যাননি? সবাই তো ছবি টবি তুলছে, যান, গিয়ে ছবি টবি তুলুন। তখন আক্কি বলে, আর কত ছবি তুলবো বলুন তো? ইতিমধ্যেই অনেক ছবি তুলেছে, আর এখনও তো বাকি আছে, অনেক ছবি তোলাও হবে, অসুবিধার কিছু নেই। এরপরেই জুনি বলে, আচ্ছা কথাকে দেখেছেন আপনি? অনেকক্ষণ হয়ে গেল কথাকে দেখতে পাচ্ছি না। তখনই আক্কি বলে, না না, আমিও তো অনেকক্ষণ দেখিনি, সত্যিই তো কোথায় গেল কে জানে। এর মধ্যেই কথা বলতে থাকে অগ্নি আর কথা, দুজন মিলে অনেক কথা বলছে। আর অন্যদিকে প্রিয়ের মনটা ভালো নেই। অর্ণা তখন বলে, আচ্ছা প্রি, তুই যদি এরকম মন খারাপ করে বসে থাকিস তাহলে কতটা খারাপ লাগে বলতো? এমন করছিস কেন? প্রি বলে, তুই বুঝবি না, তুই আমার জায়গায় থাকলে বুঝতে পারতিস। দেখছিসই তো আমি এত ঝামেলার মধ্যে পড়েছি, তার মধ্যে এখন আমাকে আবার বিয়ে দেওয়ার কথা হচ্ছে। সবাই কি সুন্দর ঘুরতে এসেছে, আমার মনের মধ্যে ওই একটা চিন্তা, আমার না ভালো লাগছে না। অর্ণা বলে, আরে তুই শুধু শুধু চিন্তা করছিস, সব নিয়ে একদম ভাবিস না। এদিকে আক্কি চলে এসেছে আর দেখে ঋতুর ছবি তুলে দিতে থাকে প্রত্যয়। আক্কি তখন ইয়ার্কি মেরে বলে, চালিয়ে যা চালিয়ে যা, যত খুশি ছবি তোল, কোনো ট্যাক্স লাগবে না। আর অন্যদিকে আক্কি প্রিকে বোঝাতে থাকে, দেখ, শুধু শুধু এরকম মন খারাপ করে বসে থাকিস না। আরে বাবা, আমরা সবাই মিলে এনজয় করছি, তুইও এখন এনজয় কর না। পরে কি হবে সেটা না হয় পরেই দেখা যাবে। এর মধ্যে কাকিয়া কথা বলতে থাকে ছোটকার সাথে আর বলে, শোনো না, তোমাকে একটা কথা বলার ছিল। তখন ছোটকা বলে, হ্যাঁ বলো না। এই জানো তো নূপুর, একটা কথা বলতেই হবে, পাহাড়ে আসলে তো কারোর মনই সেরকম খারাপ থাকে না, সবার মনই ভালো হয়ে যায়। আর আমি শিওর এখানে কথার মনও ভালো হয়ে যাবে। নূপুর তখন বলে, আমিও তো সেটাই চাই। বলছিলাম যে আমরা যদি সিঙ্গাপুর না ফেরি তাহলে কি খুব অসুবিধা হবে? আমার না ভালো লাগছে না ওখানে ফিরতে, জানো এখানে সবাই মিলে কত হই হুল্লোড় মজা করছি, তুমি তো অফিসে ওখানে বেরিয়ে যাও, সারাটা দিন আমাকে বসে বসে বোর হতে হয়, আমার না একদম ভালো লাগে না জানো। তখনই ছোটকা বলে, ঠিক আছে, আমিও সেটাই ভাবছিলাম, দেখি কি করা যায়। এর মধ্যেই কথা পাহাড় থেকে নিচে নেমে আসছিল। আর তখনই একটা গাড়ি আসছিল, ঠিক গাড়িটা আরেকটু হলেই কথাকে মেরে দিচ্ছিল। ঠিক সময় অগ্নি কথার হাত ধরে কথাকে সরিয়ে দেয় আর বলে, তোর কি মাথাটা পাগল না কি বলতো? হ্যাঁ, কি করতে যাচ্ছিলিস? এক্ষুনি তো বড়সড় একটা অ্যাক্সিডেন্ট ঘটছিল। কথা বলে, আসলে আমি পাহাড়ের এখানে এক রকমের গাছ দেখতে পেয়েছিলাম, যেই গাছের পাতা থেতো করে মাখলে ভালো কাজ দেয়। আপনি তো সোফাতে ঘুমন, আপনি সোফাতে ঘুমন বলে আপনার ঘাড়ে ব্যথা হয়, আর ঘাড় থেকে মাথা ব্যথা হয়, সারা শরীরটা খারাপ লাগে। তখনই অগ্নি বলে, চুপ কর চুপ কর, দয়া করে চুপ কর, আর এইসব কথাগুলো বলিস না। আমি না এমন একটা জায়গায় যেতে চাই যেখানে কোনো গাছ নেই। তখনই আক্কি বলে, এসব কী করছিস বিপ্র? তুই তো জানিস কথার মনটা ভালো নেই, তারপর কথাকে এই কথাগুলো বলার মানেটা ঠিক কী? এরপরে কথা মনে মনে ভাবে, পাচক মশাই ভালো করতে গিয়ে আমি সবসময় খারাপ করে দিই, এটা একদম ঠিক হলো না, না না, এটা একদম ঠিক হলো না, আমি আর এরকমটা করব না। এর মধ্যেই অগ্নি তখন বলে, আই এম সরি, আসলে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দে। আর এর মধ্যেই কথা আর কিছু বলতে পারে না। কথার জন্য নুডলস নিয়ে এসেছে অগ্নি আর বলে, এই যে এবার তো কিছু খেতে হবে নাকি, নে এটা খেয়ে নে তো। কথা বলে, পাচক মশাই আমার খেতে একদম ভালো লাগছে না। পাচক মশাই বলে, খেতে ভালো লাগছে না বললে তো হবে না, খেতে হবে, একদম বায়না করবি না, হা কর, আমি খাইয়ে দিচ্ছি। এই বলেই কথাকে খাইয়ে দিতে থাকে। আর কথা তখন বলে, আপনি আমার এত খেয়াল রাখছেন মানবিকতার দিক থেকে, তাই তো? অগ্নি বলে, ব্যাস, আবার তুই গোবরগিরি করতে শুরু করেছিস। এই, তোকে বারণ করেছিলাম না তুই গোবরগিরি একদম করবি না? কথাটা কানে যায় না তাই না? কথা তখন বলে, আমি আমি একটু আসছি বলেই সাইড হয়ে যায়। এরপর সবাই মিলে ঘুরতে ফিরতে থাকে। আর তখন কথা ঠান্ডা লেগে যাবে বলে কথাকে ভালো করে প্রোটেকশন দিচ্ছে অগ্নি আর বলে, মাফলারটা গলায় জড়িয়ে নে, না আরও ঠান্ডা লেগে যাবে, পাহাড়ের টেম্পারেচারটা তো জানিস না, হুট্টোপাট ঠান্ডা লেগে যাবে। ম্যান্ডি এসব দেখে মনে মনে ভাবতে থাকে, অনেকক্ষণ ধরে অগ্নি আর কথার বাড়াবাড়ি আমি দেখছি, এবারে আমাকে একটা কিছু করতেই হবে। এদিকে জুনি তার ভারী ব্যাগটা বইতে পারছিল না। আক্কি এসে বলে, আমাকে দিন, আমি ঠিকঠাক জায়গায় রেখে দিয়ে আসছি। জুনি তখন বলে, আমি পারবো। আক্কি বলে, আমি জানি আপনি পারবেন, তবুও এই কাজটা আমি করে দিলে আপনার সুবিধা হবে। এই বলে নিয়ে যায়। অন্যদিকে প্রত্যয় কল্পনা করতে থাকে সে ঋতুর গায়ে নিজের সোয়েটারটা দিয়ে দিচ্ছে, কিন্তু আদতেও তেমনটা হয় না।
আর আক্কি এটা দেখে রীতিমতো হাসতে শুরু করে। হঠাৎ করেই ম্যান্ডি ইচ্ছা করে পড়ে যায় আর বলে, বাবা গো, আমার পাটা গেল, আমার পাটায় প্রচণ্ড ব্যথা হয়েছে। অগ্নি তখন বলে, কি করে পড়ে গেলি? উফ, একটা না একটা কাণ্ড ঘটাতেই আছে কেউ না কেউ। এই তোর পায়ে লেগেছে তাই না? এই বলে আস্তে আস্তে ধরে নিয়ে গিয়ে বসায়। যেটা দেখার পর ঋতু বলে, জানিস তো কথা, এটা পুরো একটা নাটক, এছাড়া আর কিচ্ছু না। কথা বলে, এরকম বলতে নেই, কেন এরকম বলছিস? একটা মানুষ পড়ে গেছে আর তার সম্পর্কে এরকম বলাটা একদমই ঠিক না। তখনই ঋতু বলে, আরে আমি ঠিকই বলেছি, এটা নাটক ছাড়া আর কিচ্ছু না। এরপর অগ্নি এসে বলে, এই গোবর দেবী, দেখি ব্যাগে একটা স্প্রে আছে, স্প্রেটা দিয়ে ভালো করে ম্যান্ডির পায়ে একটু চিকিৎসা করে দিতে বলেই নিয়ে যায়। আর ম্যান্ডি তখন কথাকে দেখিয়ে ইচ্ছে করে এই সমস্ত নাটকগুলো করতে থাকে। কথার মনটা আবারও খারাপ হয়ে যায় আর বলে, আমি বা এরকমটা ভাবছি কেন? শুধু আমার মনটা কেন খারাপ করছি? পাচক মশাই তো আমাকে ভালোবাসে না, আমার সাথে শুধু মানবিকতার একটা সম্পর্ক আছে, ব্যাস এটুকুই। এর মধ্যেই অগ্নি এসে বলে, কিরে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল। ছোটকা বলে, এ অগ্নি, আবার না ঝামেলা শুরু হয়েছে। সবাই বলছে ভিউওয়ালা রুম নেবে, এত ভিউওয়ালা রুম নিতে গেলে কি করে হবে? দেখ, সব থেকে বড় কথা, এরকমভাবে কিন্তু চলতে পারে না। তখনই ছোটকা বলে, দেখো, এখানে তো মন ভালো করতে এসেছি আমরা, প্রিকে বেশি প্রায়োরিটি দিতে হবে। তাই প্রি, অর্ণার, ম্যান্ডিকে একটা ঘরে দাও, আমরা ছেলেরা আমরা যে কোনো একটা ঘরে থেকে গেলেই হলো। আর জুনি, কথা, ঋতুদের জন্য আমি দেখছি কোনো ঘর পাওয়া যায় কিনা। মনে মনে কথা বলতে থাকে, আমাদের জন্য আর কি রুমই বা আপনি দেবেন? যাই হোক, আমি বা এসব নিয়ে ভাববো না, আমি কেন ভাবছি মনে মনে। এর মধ্যেই ঋতু তখন বলে, হ্যাঁ রে কথা, জানিস ওই ম্যান্ডিরা ভালো ঘরটা সব থেকে নিয়েছে। কথা বলে, থাক না, আমাদের যা দেবে আমরা সেটাতেই থাকবো। ঋতু বলে, বলা যায় না, দেখ, অগ্নিদা হয়তো তোর জন্য আলাদা করে রুম বুক করলো না, মানে হতেই তো পারে, তাই না? এরপরেই কথার মন ভালো করতে চাইছে অগ্নি আর বলে, কথার মন ভালো করতে গেলে আমাকে অন্য একটা ঘর চুজ করতে হবে, কি করি আমি এখন? এর মধ্যেই দেখতে থাকে আর বলে, এই ঘরটা দাদা, আমার এই ঘরটা চাই। তখন সেই লোকটা বলে, এই ঘরটার কিন্তু অনেকটা বেশি টাকা, আর এটা দেখছেন তো সব থেকে ভিউ বেশি। তখনই অগ্নি বলে, কোনো ব্যাপার না, আমি টাকা দিচ্ছি। টাকা দেবে বলেছে আর চাবিটাও দিয়ে দেয়। এর মধ্যেই কথাকে বলে, শোন, তোর জন্য সব থেকে ভালো রুমটা দেখেছি, আয় দিকে আয়। কথা তখন বলে, কি দরকার ছিল পাচক মশাই এত দাম দিয়ে এই ঘরটা রাখার? আমার কোনো দরকার ছিল না কিন্তু। আর তখন অগ্নি বলে, তাতে কি হয়েছে, ধরে নে না যে এটা আমি তোকে উপহার দিলাম, পাহাড়ে এসে তোর এটা উপহার, ঠিক আছে, আমার তরফ থেকে। কথাটা শুনেই খুব ভালো লাগে কথার। এরপর সবাই মিলে ফ্রেশ হয়ে আবারও বাইরে চলে এসেছে। তখন প্রায় রাত হয়ে গেছে। কথা তখন আকাশের দিকে তাকিয়ে গল্প করতে থাকে আর বলে, জানো তো মামা, আমার আজকে আনন্দ হচ্ছে ঠিকই, কিন্তু আবার মনে মনে কষ্টও হচ্ছে। তুমি থাকলে আজ কত ভালো হতো বলো তো। সব কিছু শেষ করে দিয়ে কেন চলে গেলে মামা? কেন আমাদের সাথে থাকলে না? অগ্নি এসব দেখার পর বুঝতে পারে কথার মনটা আবারও খারাপ হয়ে যাচ্ছে। তাই সবাই মিলে গিটার বাজিয়ে গান টান করতে শুরু করে যাতে কথার মনটা ভালো হয়ে যায়।